ভাই, আপনার একটা কথা কইতাম। কথা কইতে রাগ করবেন না তো? সাথে কথা বল। ভাই, যে আমি একটা প্রোগ্রামের কথা কইছিলাম না, এই প্রোগ্রাম ব্যবহার করতে চাই। কি? ওই যে একটা রান্না বিষয়ক একটা প্রোগ্রামের কথা কইছিলাম না, এই প্রোগ্রামটা করবো। তোর মতো এই বুথকে ঢুকেছে আবার। না ভাই, কেউ ঢুকে নাই, ওই নিজে নিজে ঢুকেছি। যাতে এখান থেকে। ভাই, আপনি যদি একটু ম্যাডামকে কয়ে দেন, ম্যাডাম মোর এই প্রোগ্রামটা পাস করে দেয়। ভাই, একটু ম্যাডামকে কর না ভাই। কাচ্চি অনেক বেশি যন্ত্রণা আসছি, যা আর যন্ত্রণা বাড়াবি না। যাই এখান থেকে তুই এখান থেকে। তা আপনার এই যন্ত্রণা শেষ হলে মোর প্রোগ্রাম দেবেন? হ্যাঁ, যা এখান থেকে। ঠিক আছে ভাই, তা যন্ত্রণা শেষ হলে দিয়ে। হ্যাঁ। জানেন 4 দিন ধরে আমি আমার স্যার আপনাদের চা। চিনি কম না? জি। জি, 4 দিন ধরে আমি আমার বোনকে খুঁজে পাচ্ছি না। বলেন কি 4 দিন ধরে খুঁজে পাচ্ছেন না? তাহলে তো খুব টেনশনের ব্যাপার। না, এর আগেও একবার বের হয়ে গেছিল, তখন অত টেনশন করি নাই, কিন্তু এবার আচ্ছা, ওই মানে পেপারে বিজ্ঞপ্তি দিয়েছেন? না। পেপারে কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া উচিত, মানে দিয়ে ফেলা উচিত। মানে আমার পরিচিত লোক আছে, আমি হেল্প করতে পারবো আপনাকে। ও, তাহলে প্লিজ একটু হেল্প করেন না। ছবি লাগবে তো? ছবি আছে? ছবি ওরকম প্রিন্ট করা ছবি তো নেই, তবে আমার মোবাইলে আছে। আমি আপনাকে আমি ব্লুটুথে, হ্যাঁ ব্লুটুথে আমি আপনাকে ট্রান্সফার করে দিতে পারি। আপনার বোন? হ্যাঁ, কেন? চিনি তোকে আমি। চেনেন কীভাবে? আমাদের অফিসে দেখছি, মানে ওই আমাদের আউটডোর ব্রডকাস্টার শুভর গার্লফ্রেন্ড। ধরো মিয়া, আপনার কিচ্ছু করতে পারবে, কিচ্ছু না, যান। তাহলে যাই। এই দাঁড়ান, চা শেষ করে যান। ভাই, কাপ নিয়ে যা। কই রে? সরি ভাই, মানে আপনাকে অনেক খারাপ ব্যবহার করছি। সরি, কিছু মনে করে না না, এরকম সময় তো এরকম হতেই পারে, মানে এরকম না, মানে আমি আগেও আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আসলে আমি মানে আমারই ফল্ট। আমি সরি। হ্যাঁ ভাই, মনে করেন। না না, ঠিক আছে, আপনি চা খাওয়ানোর জন্য। হ্যাঁ, পাওয়া যাবে, আপনার বোনকে পাওয়া যাবে। এই, তোদের বিল কত হয়েছে রে? ঠিক আছে, কি খবর? ম্যাডাম, ওই যে ডেভিড বেল্লাকে কথা কইছি, ডেভিড বে বলে যে হ্যাঁ কি একটা যন্ত্রণার মধ্যে আছে, হ্যাঁ বিরক্ত করতে নিষেধ করছে। কোন ম্যাডাম, মুই যে প্রস্তাব দিয়েছি এটা কি খারাপ? না, তুমি যে প্রস্তাবটা দিয়েছো সেটা ডেফিনেটলি একটা ইউনিক প্রস্তাব, মানে অবশ্যই সুন্দর। কারণ এরকম আই মিন রেডিওতে কখনো রান্নার প্রোগ্রাম হয় খুব একটা শোনা যায় নাই বা দেখাও যায় নাই। তুমি যদি এটা করতে পারো তাহলে অবশ্যই এটা একটা ডিফারেন্ট কিছু হবে। কিন্তু সবার আগে তোমাকে ধরো আর 5টা প্রোগ্রাম থেকে একদম আলাদা কিছু প্রেজেন্ট করতে হবে। যখন মানুষ ধরো আর অন্য আর 5টা জিনিস থেকে আলাদা কোনো কিছু পায়, সেই জিনিসটা তখন অনেক দ্রুত ক্যাচ করে, দ্রুত সেটা পছন্দও করে ফেলে এবং তখন প্রোগ্রাম হিট হয়। ম্যাডাম, হেঁটে নিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। মনে করেন যে মুই যেই প্রোগ্রাম করবো আর মোর যেই রেসিপি, ওই যদি মনে করেন একবার দর্শক হনে আর দর্শক যদি পায়, মনে করেন যে জীবন ওই স্বাদ আর বলতে পারবো না দর্শকে। কিন্তু কাছে সবার আগে তোমাকে যেটা করতে হবে, তোমার ভাষা আই মিন তোমার কথাগুলো সুন্দর করে বলতে হবে। তুমি যেভাবে কথা বলো এভাবে কথা বললে হবে না। কারণ রেডিও হচ্ছে শোনার বিষয়। রেডিওতে কিন্তু তোমার চেহারা দেখা যাচ্ছে না। তোমাকে যা কিছু বলতে হবে, যা কিছু করতে হবে, সব কিন্তু তোমার কথার মাধ্যমে। সো তুমি যদি এভাবে কথা বলো তাহলে কিন্তু দর্শক সেটা পছন্দ করবে না, শ্রোতা যারা আছে। ম্যাডাম, তাহলে আমি যেইভাবে কথা কেন এইভাবে একটু মোরে কথা কয় হিগিয়ে দেন।
হ্যাঁ, আমি তোমাকে অবশ্যই শেখাবো, কিন্তু তার আগে তুমি কিভাবে নিজে নিজে প্র্যাকটিস করতে পারো সেটা আগে করো। হ্যাঁ, নিজে নিজে তুমি যেভাবে তুমি জানো কিন্তু তুমি বলো না। হ্যাঁ, যেভাবে একটা কথা কিভাবে সুন্দর করে বলতে হয় সেটা তুমি জানো কিন্তু সেটা তুমি বলো না। তুমি নিজে নিজে আগে প্র্যাকটিস করো সুন্দরভাবে কথা বলার, প্র্যাকটিস করে দেন আমাকে দেখাও। তারপর যদি কোনো সমস্যা থাকে আমি তো আছি, দেখিয়ে দেবো তোমাকে। ম্যাডাম, প্র্যাকটিস করে মুই যদি সুন্দরভাবে কথা কইতে পারি আর তো দেবেন মোরে প্রোগ্রাম, ঠিক না? আগে শোনাও, তারপরে দেখা যায়। ঠিক আছে ম্যাডাম, তাহলে কিন্তু আজ হইতে আমি শুরু করে দিলাম প্র্যাকটিস করা। হ্যাঁ জি ম্যাডাম। ক চ ট ত প, ক চ ট ত প, ক চ ট ত প, ফ ফ। সারা ভাই, আমি কি আপনার লগে একটু কথা কইতে পারি? সালা ভাই, আমি কি আপনার সাথে একটু কথা বলিতে পারি? আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আপনি যদি আমাকে একটু অনুমতি দেন তাহলে আপনার সাথে আমি একটু কথা বলিতে পারি। ঠিক আছে, এভাবে কইলেই হইবে, এভাবে বলিলেই হবে। দর্শকদের সামনে কেমনে কথা বলা যাবে? দর্শকদের, সুপ্রিয় দর্শক মন্ডলী, সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আমি কাচ্চি মিয়া ওরফে কাচ্চি আপনাদের সামনে আসছি রেডিও চকলেট রিলোডেড এর রান্না বিষয়ক একটা মজার অনুষ্ঠান নিয়ে। সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আমি কাচ্চি মিয়া ওরফে কাচ্চি আপনাদের সামনে আসছি রেডিও চকলেট রিলোডেড এর রান্না বিষয়ক একটা মজার অনুষ্ঠান নিয়ে। আমি আপনাদের সামনে মজার মজার রেসিপি নিয়ে কিছুক্ষণ আলোচনা করিব। মনে করেন যে সকালবেলা আপনারা যখন বেরোইবেন, আপনারা যখন সকালবেলা অফিসে বাহির হবেন, আমার এই সুন্দর সুন্দর রেসিপি খেয়ে বের হবেন। সারাদিনের আপনাদের ক্লান্তি, বিশেষ করে আমার যেই লেবুর চিনি আর কাঁচামরিচ, লেবু চিনি কাঁচামরিচের যে শরবত, এটা যদি আপনারা একবার খান তবে জীবনও আপনাদের তৃষ্ণা সারাদিন আপনাদের তৃষ্ণা ধরবে না। হইবে। লালটু, তোমার এই অবস্থা হলো কেমনে? কি ব্যথা পেয়েছ? কষ্ট হইতেছে? দাঁড়াও, ব্যবস্থা করতেছি। বাবুল ভাই, আমার সাইকেল চাকা না পাম নাই, তাহলে তো করতেছি। আমি কি করবো? তুমি ঠিক করুন যাবে না? আমি এটা জানি না।
পল্টু ভাই চলেন যাই, কই দেখি আপনার লালটুরে কিছু করা যায় কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কাঁদতে আইছেন? আমি আমি আপনি কে? ওর নাম তো কাচ্চি, কাচ্চি ওরফে কাচ্চি মিয়া। ও মানে আপনি আপনার নাম কাচ্চি নাকি আপনি কাচ্চি রান্না করেন? যে না, নামেই কাচ্চি। ও আচ্ছা ভাই, আপনি একটু বসেন। না ভাই বলা লাগবে না, আপনি কাঁদতে আইছেন কোন? না না, বসেন না, একটু কথা বলি আপনার সাথে। না বলা লাগবে না, আপনি কোন? আচ্ছা ভাই বসেন না, দরকার আছে, একটু বসেন। আপনার বাড়ি কই? ভাই মগ বাড়িতে বরিশাল, বরিশাল কোথায়? মুলাদি থানা। মুলাদি, ভালো। আচ্ছা ভাই দেখেন তো, এই মেয়েটাকে চেনেন নাকি? মানে আপনাদের অফিসে এসেছিল? ভাই তো মগ ওই যে শুভ ভাই আছে না, শুভ ভাইয়ের ইয়ে, মানে ওই যে ইয়ে। ও কার কি কার ইয়ে এসব আমি জানতে চাই নাই। হ্যাঁ, যেটা আপনার কাছে জানতে চাইছি সেটা আপনি বলেন। মানে আপনি মানে ও আপনাদের অফিসে এসেছিল? ঠিক আছে ভাই, মগ অফিসে আইছিল, আমি চা নাস্তা পানি খাওয়াইছিলাম। হ্যাঁ, তারপর? পরে ম্যাডামের বইতে কইছে, কিন্তু কারো কাছে কিছু না কই ভাগ যায়। ও ভাগছে মানে কি একা? হয় একে তো ভাগ যায়, আর তার কেউ আসিল না। আর ওই শুভ কোথায় ছিল? শুভ ভাই তো অনেকদিন পর্যন্ত আহে না, এর কোনো খবর টবর নেই, এরাও পাইতে আসি না। আচ্ছা ঠিক আছে, আপনি যান। ভাই আপনারা চা দিই? না ঠিক আছে, লাগবে না, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই। ভাই 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 তো ধরেন, ভাই ভাই তো ধরেন, ভাই ওরে ঘাটা ব্যথা হয়ে গেছে। মতো ভালো করে দেন। ঠিক করার লগে চলে আসি, আপনি দেখেন আগে কনে কি হয়েছে, তারপরে দেখে নেন সবকিছু ভালো করে, কি কি লাগবো ঠিক করে ভালো করে করে দিবেন। আমাকে বল্টু ভাই সাইকেল, ঠিক আছে? আস্তে আস্তে দেন, লালটু যেন ব্যথা না পায়। ভাই কামরা একটু ভালো করেই করেন, এটারে নিয়ে যেন বারবার না আসা লাগে। দেখছেন তো আমার ঘাটের অবস্থা কি, এটা টানাটানি করতে করতে বুঝলেন? এই বল্টু ভাই লালটুর লইগা এই আমার হাত একখান গেছে, বাইঙ্গা ফ্র্যাকচার হয়ে গেছে গা। ভাই এই পাশের এই নাটটা একটু ভালো করে টাইট দিয়ে তো। এই যে বাম পাশের এই পেট্রোলের এই নাটটা ঢিলা আছে, এই যে ওখানটাই টাইট দেন, এইটারে টাইট দেন। হ্যাঁ একটু ধরেন। ব্যথা হবে না তো? না না, ব্যথা হইব না। হয়েছে না? হয়েছে? দেন হয়েছে নি? হয়েছে হয়েছে, আল্লাহ কোন আল্লাহ কোন, বেশি দিলে ফেটে যাবো। ব্যথা হইব। ওটা নাম কমপ্লিট, একেবারে কমপ্লিট হয়ে গেছে তো? একদম কমপ্লিট। ভাই কত দিমু? দেন ভাই, আরো দেন, আরো দেন। 50 টাকা দেন। এতক্ষণ কাম করে 20 টাকা দিলে কি আর পোষাইবো? 50 টাকা দিবেন মিয়া, এইটুকু কাম করিয়া আরে ভাই পোষাইবো না তো। এলাম 40 টাকা দিবি। ভাই এই 10 টাকা দিয়া আমি একটু চা খেয়ে যাবো না, ঠিক আছে? তুমি তুমি অফিসে আসছো কেন?
কেন আমি কি অফিসে আসতে পারি না? না তা না, পারো। আসিফ আমি বাসায় যাবো। ও, আমি তোমাকে ড্রপ করে দিই? না দরকার নেই। মম, আমি 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 ভালো নেই। 4 দিন ধরে মিতুকে পাওয়া যাচ্ছে না। আমি মনে হয় পাগল হয়ে যাব। তোমাকে অনেক কথা বলবো ঠিক করে এসেছিলাম, কিন্তু মানে এখন কোনো কথা খুঁজে পাচ্ছি না। ওই মানে একদম স্পেসিফিক করে, মানে এলোমেলো কোনো কথা না, ওই অনেক পয়েন্ট করে করে কিছু কথা ঠিক ঠিক আছে, মানে অসুবিধা নেই। মানে এখন আর বলতে চাই, কিন্তু থাক বলেই বা। আমাকে উঠতে হবে। আমি তোমাকে ড্রপ করে দিই।